শেখ হওয়ার কারণে বদরের প্রান্তরে নিজের জীবনকে আল্লাহর জমিন থেকে ত্যাগ করেছে। ওই জায়গায় কোন ঘটনা ঘটেছে জানার দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় সূরাতুল নিসা 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, বান্দাগুলো নিজের প্রতি নিজে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, কিন্তু এক শ্রেণীর মানুষগুলো আল্লাহকেও দোষ দেয়, নবীকেও দোষ দেয়। বলেন কি দেয় কি দেয় না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ওহী নাজিল হয়ে গেলেন, ওয়ামাইয়াফআল সুআন আও ইয়াদলিম নাফসা সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহু গফুরার রাহিমা। এক শ্রেণীর মানুষ আছে, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহকে পাবে বটে, আল্লাহ কোনোদিনও গুনাহ মাফ করবে না। এটা জানার দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন এই সব রাতে এই মাসটার ভিতরে 8 জন ব্যক্তির গুনাহ মাফ করে দেয় না। তার মাঝে 6 জন ব্যক্তি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলে আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই 2 ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করবে না আমাদের জানার দরকার আছে না নাই? আপনার এলাকায় হিংসা মানুষ আছে না নাই? অমুক নেতা হয়েছে, অমুক নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘরে ঘরে দান করেন, গরিবের খোঁজ করে, তেনাকে করতে দেন, আপনার সমস্যা কি? উনি মেম্বারি করে, ভবিষ্যতে চেয়ারম্যানিতে দাঁড়াবে, আপনার সমস্যা কি? উনি মসজিদ তৈরি করে দেয়, মসজিদে টাকা দেয়, আপনার কেন গা চুলকায়? এই শ্রেণীর মানুষ আছে না নেই? ভালো কাজেও হিংসা করে, মন্দ কাজেও হিংসা করে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বলে, হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করে দেয়। যেমন আগুন শুকনা কাঠকে পুড়িয়া সরকার করিয়া দেয়। কথা বলেন ঠিক না বেটি? আগুন কিন্তু খড়ির ভিতরে যদি সয়াবিন তেল কিংবা কেরাসিন তেল কিংবা পেট্রোল ঢেলে দিয়ে যদি আগুন ধরা যায়, তৎক্ষণিকের ভিতরেই কিন্তু কাঠটা পুড়ে সরকার হবে না নেই? আর যদি এই সমস্ত মশলা না দেওয়া হয় তাহলে কিন্তু আস্তে আস্তে জ্বলবে। হিংসা কিন্তু একবারে ক্ষতি করতে পারবে না, কিন্তু আস্তে আস্তেই ক্ষতি করবে। মুসলমান ভাইরা, 2 নাম্বার কথা হলো, যিনি শিরক করেন, শিরক করার পর তওবা কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন তো, অনেক পীর সাহেব আছে শিরক করে, মাজারে সেজদা দেয়, দেয় কি দেয় না? আমি নিজেই গিয়েছিলাম আটরশির দরবারে পীরের রওজা জিয়ারত করার জন্য। যখন গেলাম, বাস্তব উদাহরণ দিলে আপনাদের ভালো লাগবে। সব কিন্তু তেনাদের কারবারগুলো আমার চমৎকার লেগেছে, অনেক মহব্বত করেছি। পীরের দরবারে যাওয়ায় সুন্নতে সাহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। হক্কানি উলামায়ে কেরাম, হকপন্থী পীরের মুরিদ হওয়া সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেই দরবারে আল্লাহর নবীর শানের চেয়ে পীরকে সম্মান বেশি করা হয়, তাহলে কিন্তু কোনোদিনও পীর হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ জানিয়ে দেয়, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দেয়, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন,
নিশ্চয় যারা মুমিন হবে, ইমানদার হবে, আল্লাহওয়ালা হবে, তাদের জান মালকে আমার আল্লাহ যদি কড়াই করে নেয়, কিনিয়ে নেয়, আল্লাহ জানিয়ে দেয় ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিন, আল্লাহ জানিয়ে দেয় আপনার জান মাল, নিশ্চয় মুমিনদের জান মালকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কড়াই করে নিয়েছে। ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি আপনার জান মালকে আল্লাহর জন্য কড়াই করে নেন, আর পৃথিবীতে বঞ্চা বাবার জায়গায় গিয়ে যদি নিজের জীবনকে আপনি গরু দেন, ছাগল দেন, টাকা দেন, নিজের রক্ত জান মাল যদি সারা জীবন যদি তপস্যা করেন, আপনার চাইরে নাও কোনো লাভ হবে না। কারণ আল্লাহ বলেছে আপনার জান মালগুলো আল্লাহর জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কড়াই করে নিয়েছে। তার বিনিময় হলো পূর্ব শর্ত জান্নাতের বিনিময়ে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আপনি আমি পীর চিনতাম, তাহলে কোনো দরবার যেতাম না। আপনার আমার পীর হলো মা বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দুইটা পয়েন্ট পেয়েছি। 1 নাম্বার হিংসা, 2 নাম্বার যারা শিরক করে, এই 2 ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার ব্যক্তি, যে ব্যক্তিটা মা বাবাকে কষ্ট দেয়, লাংটা বাবার দরবারে যায়, শাহজালালপুরে যায়, আটরশিতে যায়, দেওয়ান বাকিতে যায়, কাদিয়ানিতে যায়, চরমনাই যায়, যে পীরের দরবারে যাক না কেন, স্বার্থ ছাড়া কেউ নাই। এমন স্বার্থ ছাড়া পৃথিবীতে আপনার মা বাবা যদি এই মা বাবা যদি আপনার জন্য এত কষ্ট করে হায়াতের জিন্দিকে আপনাকে ছোট থেকে লালন পালন করলো, সেই মা বাবার কাপড় ছিঁড়া, তেল পায় না, ভাত পায় না, আর আপনি পীরের দরবারে যদি গরু কিনে দেন, চাইরে নাও কোনো লাভ হবে না। কারণ হলো আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলে,